বাইক ওখানে প্রীতমরা পায়, ওখান থেকে সিজার করে। ইনসিডেন্টলি দেখা যায় যে আমাদের থানার থেকে চুরি যাওয়া 2টো বাইক, একটা ওখান থেকে চুরি যাওয়া বাইক, সেই বাইকগুলোকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে ওদেরকে রিমান্ড নেওয়া হয়। রিমান্ড নেওয়ার পরে এই যে অ্যাকমপ্লিস আছে যে রাজন মুস্তাফা, আমাদের এখানেই বাড়ি রানীগঞ্জের, ওকে অ্যারেস্ট করা হয়। ওকে অ্যারেস্ট করার পরে আরও 2টো গাড়ি এখান থেকে উদ্ধার হয়। সেগুলো আমাদের চড়াই বলে মনে হচ্ছে। তার মধ্যে একটা গাড়ি মনে হয় এতে গোবিন্দপুরের গাড়ি, একটা গিরিডির গাড়ি। তো কী হয়েছে, বিহার পুলিশে ওরা কেস করেছিল, করার পরে ওরা ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে। ওনারা অতটা ইয়ে নয়, মানে কী হবে জানি না। গাড়ির মালিকগুলো ট্রেস আউট করা গেছে। ওরা যদি আমাদের এখানে সিজ আছে এই কেস হলে পরে ওরা যদি কোর্টে প্রেয়ার করে ওদের গাড়ি কাগজপত্র যদি ফেরত পেতে পারে, আর আমাদেরগুলো আমাদের মালিকরা থেকে ফেরত দেওয়া হবে। এই ছেলেটি এত ফেরোসাস, 1 সপ্তাহের মধ্যে 2টো গাড়িকে এখান থেকে চুরি করে নিয়ে চলে যায়। এদের কাজটা হচ্ছে গিরিডির গাড়ি ওখান থেকে চুরি করে নিয়ে এসে এই রাজনের কাছে রাখা ছিল, ওটা চুরির গাড়ি। সেটা আবার অন্য জায়গার, আমাদের অন্য জেলার একটা নাম্বার প্লেট পড়ে যাচ্ছে, নদিয়া জেলার। আবার এখানকার চুরি করা গাড়ি গিয়ে গিরিডিতে রাখছে, যেটা পেল প্রীতম 3টে। তো এটাই হচ্ছে যে ইন্টারস্টেট গ্যাং, এ কারণেই বলা হচ্ছে আন্তঃরাজ্য চক্র। ধরে নিতে হবে যে ওখানের গাড়ি চুরি করে এখানে নিয়ে আসছে, এখানের গাড়ি চুরি করে ওখানে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। এবং এটা আমাদের পিসি পার্টির টিম খুব ভালো কাজ করেছে আমার মনে হয়। আমরা 5টা মোটরসাইকেল উদ্ধার করা এবং যথাযথ যে চোরকে ধরা, এটা আমরা করেছি। এবারে আইন অনুযায়ী ব্যবস্থা হবে, যতটুকু করা সেটা আমরা করব। এর আগেও কি জড়িত? এর আগের জড়িত কথা আমরা তো আমাদের এখানে ইতিহাস পাইনি, কিন্তু ও তো নিজেই স্বীকার করছে যে আগে ওখানে করেছে, ওই পেছনে এদের সঙ্গে আরো কেউ জড়িত আছে? এদের সাথে জড়িত এখানে লোকাল লিঙ্ক তো এই তো পাওয়া যাচ্ছে রাজন, আর একজন ওই যে মোনা বলে একজনকে পেয়েছিল, মোনার ঘর মনে রেড করেছিল প্রীতম, ওনাকে পাইনি বাড়িতে। যদিও মোনা এইখানকার খুব জনপ্রিয় স্টেডিয়ামের পাশ থেকে গলি থেকে এই প্রসেনজিৎ রুজের গাড়ি ও চুরি করেছিল ছেলেটা। আর প্রসেনজিৎ রুজ যে কথাটা বলেছিল আমার লক ঠিক ছিল, লক ঠিক থাকে না, লকগুলো খারাপ, যাতে মাস্টার কি দিয়েও নিয়ে চলে যেতে পেরেছিল, সেটা হয়েছে সন্ধ্যেবেলা। আর পরে যেটা 18 তারিখ যেটা চুরি করলো সিয়ারসর রাজবাড়ির কাছ থেকে, ওই একই টাইম, মোটামুটি 1/2 ঘন্টা টাইমে ডিফারেন্স, 3টে থেকে 5টার মধ্যে, এই টাইমের মধ্যে ও সেমভাবে ওরও একটা গাড়ি নিয়ে চলে গেছিলো। এনার গাড়িটা ছিল মনে হয় এর গাড়িটা কী গাড়ি ছিল? দুটোই গ্ল্যামার, একটা রেড কালার, একটা ব্লু। গাড়িগুলো সব বাইরে রাখা আছে, কোনো সুযোগ খোঁজে, যে সুযোগ খোঁজে এবং ঘুরে বেড়ায়, ঘুরে বেরিয়ে দেখে নেয় ওরা গাড়িগুলোকে, ওরা বুঝতে পারে এটা তো খুব সব মানে ইয়ে, যে কোন গাড়ির লকটা খোলা আছে বা কোনটা ইয়ে করা আছে, এটা ওরা বুঝতে পারে। মোটামুটি এদের গ্যাংয়ে কত লোক? এদের গ্যাংয়ের লোক বলতে গেলে এখন একে ধরা হয়েছে, এই যে ছেলেটিকে আমি ধরে নিতে হবে, একটাই সিঙ্গেল ছেলে চুরি করতে আসে, ও বেরিয়ে নিয়ে গাড়িটা নিয়ে চলে যাচ্ছে। এবং এবারে ও যখন ওখানে বিক্রি করছে তখন রিসিভার থাকছে, তো এইখানে রিসিভার কাছে দেওয়ার আগেই গাড়িগুলো যদি ধরা পড়ে গেল এক। আর গ্যাংয়ের মেম্বার বলতে যে রাজন মুস্তাফা, যে ওখানে গাড়ি নিয়ে এখানে করছে, আপাতত 2জনকে পাওয়া গেছে। আরও যদি পাওয়া যায় ইনভেস্টিগেশনে দেখা হচ্ছে, তাহলে তাদেরকেও ধরা হবে। রিমান্ডের প্রেয়ার